এই প্রজেক্ট সুকুমার করতে এসে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পেলাম। বিভিন্ন বিজেপি কর্মী এবং অন্যান্য যেসব ডেটা আসছে সেটা থেকে আমি এখন কনক্লুসিভলি বলতে পারি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির কাছে কিন্তু পশ্চিমবঙ্গের সঠিক স্ট্র্যাটেজিটা যাচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি যে ইস্যুগুলোকে নিয়ে নামতে চাইছে, ময়দান গরম করছে, তার ম্যাক্সিমামই হচ্ছে ইউটিউবারদের ভিউ বাড়ানোর ইস্যু। এই সন্ময় বন্দ্যোপাধ্যায় বা আরামবাগের ছেলেটা শফিকুল ইসলাম, এরকম আমি অদ্বিতীয়া, এরকম সব কতগুলো চ্যানেল বেরিয়েছে, সব এগুলো বোধহয় বিজেপির লোকজন টাকা দেয়। আরও সব অনেক অনেক আছে, মানে গুচ্ছ গুচ্ছ, সবই 100,000 200,000 ভিউ, এবং সবই হচ্ছে ওই 1 লাখ 2 লাখ। বিজেপির সব খুব হার্ডকোর সাপোর্টার, যারা ডিসইলিউশনাল, যাদের সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, সেই সব হিন্দু মুসলমান এবং মোরাললেস কমিউনাল ইস্যুতে একটা সবসময় ইস্যু তুলে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ বিজেপিকে, অর্থাৎ একটা ধরুন করিমপুর, জলঙ্গি বা ধরুন বাতকুল্লা, তাহেরপুর, এই এরিয়ার মানুষ বিজেপিকে কী কারণে চাইছে, আমার তো বিভিন্ন এখন ফিডব্যাক আসা শুরু হচ্ছে। তো সেখানে ইস্যুগুলো কিন্তু অন্যরকম। সেখানে জলের সমস্যার জন্য চাষিদের ভীষণ সমস্যা হচ্ছে। যেমন ধরুন এবার পাটের দাম ভালো পাওয়া গেছে, কিন্তু পাটের মেন প্রবলেম হচ্ছে পাট থেকে যখন পাট করে তো পাট পচানোর জন্য জল নেই। সোজা কথা, পাট পচানোর জন্য জল নেই। এটা একটা অ্যাকিউট প্রবলেম নদিয়া মুর্শিদাবাদে। এই ইস্যুটা আপনি কোনো ইউটিউবারদের মধ্যে পাবেন না। অর্থাৎ বিজেপিকে যে নদিয়া মুর্শিদাবাদে ভালো করতে গেলে ইস্যুটার ওপর ফোকাস করা দরকার, সেটা নেই। তারা কি, তাদের ধারণা নদিয়ায় অনুপ্রবেশ হচ্ছে বিগেস্ট ইস্যু। বাট আই ক্যান বেট ইউ, নদিয়ায় অ্যাকচুয়ালি দেখুন, নদিয়া মুর্শিদাবাদ এটা একটা ডেল্টা। এখানে আস্তে আস্তে মানে নদী খাল বহুদিন ধরে, লাস্ট 50 বছর ধরে বোঝানোর জন্য, খালে বিলে জল না থাকার জন্য পাট থেকে শুরু করে সব জায়গায় চাষিদের বিশাল সমস্যা হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে কলা, এই পুরো নদিয়া বেল্টে কলা চাষি যারা ছিল তারা বিশাল লস খেয়েছে। এবার সেগুলো নিয়ে কিন্তু কোনো আন্দোলন বিজেপি গড়ে তুলতে পারেনি। আরও একটা ব্যাপার হচ্ছে লোকের শিক্ষা নিয়ে, যেমন গ্রামাঞ্চলে যে শিক্ষার কোনো বেস নেই, লোকজনকে ছেড়ে ছুড়ে, গ্রামাঞ্চল ছেড়ে ছুড়ে দিয়ে অন্যান্য জায়গায় চলে যেতে হচ্ছে। এগুলো নিয়েও কোনো আন্দোলন বিজেপি গড়ে তুলতে পারছে না, রাইট? যে কেন এখানে গ্রামের তালে জীবিকা সংস্থান হচ্ছে না, কেন আমরা আসলে কি করব, কেন হচ্ছে না? মানে বিজেপির লোকজনকেই পাওয়া যাচ্ছে না স্থানীয় তার ইয়েদের মধ্যে। আমাকে তো মানে লোকজন লিখছে যেটা, ভাই আপনি কী বলছেন, এটা বুথে লোক দিতে পারবে না, এটা কোত্থেকে সিট পাবে? বুথে না লোক দিতে পারলে কোত্থেকে জিতবে আর কোত্থেকে সিট করবে? তো মেজর ব্যাপার হচ্ছে যে যেটা হয়েছে, বিজেপি যেহেতু দিল্লির পার্টি, পশ্চিমবঙ্গের গ্রাউন্ডের যে রিয়ালিটি, সেই রিয়ালিটিটা দিল্লিতে যেসব নেতারা বসে বিজেপির স্ট্র্যাটেজি ঠিক করছেন তাদের মধ্যে আসছে না। তারা এইসব ইউটিউবারদের মধ্যে ভাবছেন এইসব এসআইআর করবেন, এই করবেন কিছু। আমি খুব গ্যারান্টি নিয়ে বলছি, যদি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানদের আপনি ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিন, পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিন, তারপরে শুধু হিন্দুদের মধ্যে ভোট করলেও বিজেপি জিততে পারবে কিনা আমার সন্দেহ আছে। আই এম হাইলি ডাউটফুল। ঠিক আছে, সিচুয়েশান এতটাই বাজে। সুতরাং আমি বলবো যে গ্রাউন্ড রিয়ালিটিতে কী কী হচ্ছে, প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে কী কী হচ্ছে, সেখানকার লোকজন কি চায় যে বিজেপি কী করুক। এই যে আমি বেশি ডেটা পয়েন্ট পাইনি, 2-3 হাজার লোককে এখনও ডেটা পয়েন্ট দিয়েছি, কিন্তু সেখানে খুবই পরিষ্কার পশ্চিমবঙ্গের 60% 70% মানুষ ফেড আপ, সব কটা পার্টির উপর ফেড আপ। কিন্তু তারা যাবেটা কোথায়? যে নিজেরাই বলছে, ভাই কী সব ফিডব্যাক দিচ্ছ, আমরা যাবোটা কোথায়? বিজেপি তো হিন্দু মুসলমান করে যাচ্ছে, তারা আমাদের কথা কোথায় শুনছে? একটা যে বিরোধী পার্টির যে একটা দায়িত্ব থাকে, যে মেজর ইস্যুগুলো আমাদের, যে ডেলি দৈনন্দিন ইস্যু, আমাদের স্বাস্থ্যের ইস্যু, আজ কিছু হলে একটা ভেলোরে দৌড়াতে হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো ডাক্তারের উপর ভরসা করতে পারছি না, কারণ ডাকাত মানে ডাক্তারের আবার একটা ভাব চলে এসছে। এবং ডাক্তারি করে যে টাকাটা পাচ্ছে, মানে ডাকাতি করে যে টাকাটা পাচ্ছে, সেও বলছে যে ভাই আমি ডাক্তারি করতে গেলে তো আমাকেই খুন করে দেবে, কারণ ডাক্তার হয়ে যদি আমি ডাকাতি না করি এবং আমি সেই টাকাটা যদি সমস্ত এসব সিন্ডিকেটের মাধ্যমে খরচ না করি, আমাকেই মেরে দেবে। হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তারদের অবস্থা, সত্যি কথা বলতে একই জিনিস, রিয়ালিটার থেকে শুরু করে সবার। তো এইগুলোর বিরুদ্ধে তো কোনো গভীর আন্দোলন তো বিজেপি তুলতেই পারছে না, শুধুমাত্র কমিউনাল আন্দোলনের দিকে যাচ্ছে। এগুলো নিয়ে কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট নেই, স্থানীয় এলাকায় যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর পাশে বিজেপির নেতারা নেই। তা আমার বক্তব্য হচ্ছে যে বেসিক্যালি বিজেপি যে বিরোধী পার্টি হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করেছে এবং সেখান থেকে তারা একটা দায়িত্বশীল পার্টি হিসেবে ক্ষমতায় উঠে আসতে চায়, সেটা ওই বুলেট ট্রেন, হিন্দু মুসলমান ঝাঁ চকচক আর কিছু কতজন ইউটিউবার যাদের 1-2 লাখের বেশি ভিউ নেই, ওইভাবে কিন্তু হয় না খেলাটা। সবাই জানে এখানে বুথের লোক দরকার, স্থানীয় বিজেপি যেসব কর্মীরা আছে তারা ডিমোরালাইজড হয়ে গেছে। তো কোত্থেকে তারা কী করবে? আমি তো বলছি এবার বিজেপির, আমার জাস্ট ডেটা দেখাচ্ছে প্রায় 27টা সিট হারানোর সম্ভাবনা আছে। ফরগেট অ্যাবাউট উইনিং। যদিও তৃণমূলের 50টা সিট হারানোর সম্ভাবনা আছে, কিন্তু সেখানে বিজেপি পারবে কিনা আমার সন্দেহ আছে, হয়তো বুথেই লোক দিতে পারল না। আর সিপিএমের কথাটা ছেড়ে দিন, আমি সিপিএমের ব্যাপারটা আসছি। ইনফ্যাক্ট আমরা আজকে একটা সিপিএমকে নিয়ে সার্ভে করব, কারণ তাদের অনেক দুঃখ যে তাদের পাত্তা দেওয়া হচ্ছে না, এবং আমরা
সার্ভে করে ওদেরকে প্রমাণ করে দেখাবো যে তারা কীরকম মূর্খের স্বর্গে বাস করছে।